আরো জানাতে সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, রিমান্ডের পক্ষে কি যুক্তি তুলে ধরা হয়েছে? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? দেখুন, মূলত সাংবাদিক শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবুর বিষয়ে আদালতের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তাদেরকে এই বিশেষ করে ছাত্র আন্দোলনের যেই পরবর্তী সময়ে যেই ঘটনা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের দায়ী কিন্তু মোজাম্মেল বাবুকে রমনা থানায় আর শ্যামল দত্তকে ভাসানটের থানার আসামি করেই কিন্তু মামলা করা হয়েছে। আর পাশাপাশি শাহরিয়ার কবিরকেও কিন্তু রমনা থানায় আরেকটি মামলায় আসামি দেখানো হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু আদালত প্রাঙ্গণে তাদেরকে হাজির করা হয়েছিল। এজলাসেও আইনজীবীরা যেটি আমাদেরকে বলছেন যে তাদেরকে প্রত্যেককে 7 দিনের রিমান্ড তাদেরকে মঞ্জুর করেছে আদালত, এই 3 জনকেই। কিন্তু আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, সাবেক রেলমন্ত্রীকেও কিন্তু আদালতে হাজির করা হয়েছে। তাকেও কিন্তু যাত্রাবাড়ী থানায় রিমান্ড চাওয়া হয়েছে। 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সেখানে কিন্তু এখন এই এজলাসেই কিন্তু তার বিচার কার্যক্রম অর্থাৎ শুনানি চলছে। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আসামি পক্ষের এই আসামিদের আইনজীবীরা কিন্তু তারা বলছেন যে বিশেষ করে শ্যামল দত্ত কিংবা মোজাম্মেল বাবু, তাদের পক্ষের যে আইনজীবী তারা বলছেন যেহেতু ঘটনাস্থলে এই সাংবাদিকরা ছিলেন না, সেহেতু তাদের এই যে আদালত তাদের যে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে সেটিতে তারা সন্তুষ্ট না। পাশাপাশি আরেকটি বিষয় বলা হচ্ছিল যে এখানে যেই সাবেক রেলমন্ত্রীর কথাও কিন্তু বলা হচ্ছে যে তার 5 দিনের যেই রিমান্ড চাওয়া হয়েছে, পরবর্তী সময়ে হয়তো আদালত সেই বিবেচনায় রিমান্ড আবেদন মঞ্জুর করবেন। তো আমরা সাবেক রেলমন্ত্রীর যেই সেই রিমান্ড মঞ্জুরের বিষয়টি হয়তোবা কিছুক্ষণের পরেই আমরা হয়তোবা সেটি জানতে পারবো। তো এই ছিল রাজধানীর সিএমএম কোর্ট থেকে সর্বশেষ। রাজধানীর সিএমএম কোর্ট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট হাসান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।